আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আপনাদের বোনও ভালো আছে, তো বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে 2টা, তো নামাজ শেষ হয়ে গেছে, ভাবলাম একটু কথা বলি। তো আপনারা তো আমাকে সাপোর্ট দেনই না, কলিজারা পুরা ভাইয়ারা আমাকে আগের মতন ভালোবাসেন না। তো ভালোবাসলে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতেন। আমি আপনাদের বোন। আমি বলছিলাম যে আমি অতি সাধারণ একজন মানুষ। তো আমার কতদিন যাবৎ মনে করেন যে লাইক কমেন্ট শেয়ার হয় না, তো ভিডিওতে ভিউও আসে না। তো আপনারা যদি ভালোবাসতেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় কিছু করতে পারতাম। আপনাদের সাথে কতগুলো কথা বলবো, শেয়ার করব। আজকে মনটা খুব খারাপ, 2 দিন যাবতই খারাপ। কোনো কিছু হওয়ার আগে মানুষের মনে আগের থেকে আগাম দেয়, কষ্টটা অনুভব হয়। তো কার কেমন হয় জানি না, কিন্তু আমার অনেক আগের থেকেই মনটা করে। তো বুক ফেটে কান্না আসে, কেউ বলার মতন না। তো আল্লাহ একমাত্র জানার মালিক, সে জানে। সে আমাকে ভালোবাসে বিদায় এত কষ্ট, এতই, নালে এত এমন হবে কেন? মানুষে মনে করেন এক যুগে কষ্ট করে, আরেক যুগে সুখ করে, কিন্তু আমি যা আছি তা বলি আলহামদুলিল্লাহ, এটাই খুশি। কিন্তু আপনার ভাইয়াকে বিদেশ পাঠাইছি কিছু করার আশায়, যাতে মনে করেন সে কিছু করতে পারে। বলছিলাম আপনাদের সাথে যারা যারা আগের ভিডিওতে দেখছেন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কথাগুলো বুঝতে পারবেন না। বোনের কষ্ট বোনে একমাত্র জানি যে কেমন কষ্টটা লাগতেছে। আর মনে করেন তাকে বিদেশ পাঠাইছি, বিদেশ পাঠানোর পর মনে করছিলাম যাক 1 বছর চলে গেছে, এখন থেকে কাজ কাম করলে ঠিকঠাক মতন বেতন দিলে ঘর দুয়ার ঠিক করে মনে করেন দেন শোধ করে ফেলবো। কিন্তু কাল 2 দিন যাবৎ শুনি আবার হোটেল নাকি চলে না রোজার মাস বলে। তাকে কেন, সবাইকেই, হোটেলে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলছে যে ঈদের পরের থেকে আবার করবে। কতটুকু সত্য আমি টেনশন করব বলে সে আমাকে বলে নেই নাকি, তো একমাত্র সে জানে। আমাকে বলে নেই, আমি টেনশন করব দেখে। তো মনে করেন ঈদের পর থেকে নেয় কিনা না নেয়, আবার কাজ কবে হয়, কি করব। ঘর দুয়ার বৃষ্টির দিন এসে পড়েছে, তো মনটা এই জন্য অনেকই খারাপ লাগতেছে। সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের কাজটা যাতে ঠিকঠাক মতন হয়ে যায়, আর ঠিকঠাক মতন বেতনটা দেয়। তার চলা, তার খাওয়া, সে কিভাবে খাবে, কিভাবে সেহরি রোজা, হোটেল বন্ধ থাকলে তো খাওয়া সবই নিজের থেকেই করতে হবে। আর বেতন মনে করেন বলছে সপ্তাহখানিকের মধ্যে দিয়ে দিবে, কিন্তু 1 মাসের বেতন দিবে, আরেক মাস তো হয়ে গেছে। এই বেতন কি করবে? অর্ধেক মাস করছে, অর্ধেক মাস করেনি, বেতন কি কাইটাই দিবে নাকি? এই টেনশনে আমার মনে করেন অনেক খারাপ লাগতেছে। তো কথা বলতে পারতাছি না, মানুষ সামনে আসা যাওয়া করতেছে। রাস্তার সামনে তো বাড়িটা, সবাই জানেন যে রাস্তার সামনে বাড়ি, সবাই দেখে আর মনে করেন তাকিয়ে থাকে, সেজন্য কথা বলতে পারতেছি না আপনাদের মাঝে। আমার খুবই কষ্ট লাগতেছে, আপনারা সাপোর্ট করেন না। যারা যারা পুরান মনে করেন যাদের লাইক আছে তাদের করেন, আর যারা যারা প্রথম থেকে মানুষ বড় হয় তাদেরকে করেন না। এটা কেমন বলেন? আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি একটা মানুষ কিছু করতে পারে, আপনাদের তো খুশি হওয়া দরকার যে আমাদের একজনের উসিলায় আমরা এভাবে করতে পারি না। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হয়, তো তাহলে তো এটা তো করা ঠিক, বলেন? তো আপনাদের ভালোবাসা দিবেন আমাকে, আমার সাথে থাকবেন সব সময়, যাতে আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যাতে আমি অনুপ্রেরণা পাই। তো এটুকু দোয়া করবেন, বোনের পরিবারের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার কাজটা যাতে ঠিক হয়ে যায়। এত অল্প টাকার পরিমাণের বেতন আবার যদি বসে থাকে, তো সে শুনছে যে আমার কাছে টাকা নাই। কালকে রাতে শুনে তাকে বলে সবাইকে না করার পরে 100 টাকা করে, 100 রিয়াল করে আর কি সবাইকে দিছে মালিকে ইফতার খেতে। তো সে তার টাকাটা আমাকে পাঠিয়ে দিছে।
তো বলছে তোমরা ইফতার খাবে, মেয়েকে নিয়ে তুমি ইফতার খায়ও। আর 100 টাকা পাঠিয়ে দিছে, আমিও দরকার পড়লে মসজিদে যে খাবো আর কি। মসজিদে তো ভালো ইফতারি খাওয়ায়, তো সবাই বেশিরভাগ মানুষ যাদের ফ্যামিলি আর কি, ফ্যামিলি কি যারা একা একা থাকে ইফতার মসজিদে যায় খায়, তো আমিও একা একা যায় খাবো। তো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে বলো সে যাতে সব কিছু ঠিকঠাক করে দেয়। তো আজকে এই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের কষ্টগুলো। কার কাছে কেমন কষ্ট লাগছে বলতে পারি না, তো যার যার কষ্ট তার কাছে অনেক বেশি, আপনাদের কাছে এটা সামান্য হতে পারে। আর ভিডিওটির মাঝে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বোনকে সাপোর্ট দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো শুনে আপনাদেরও ভালো লাগে আর কি, বোনের কষ্ট মনে হয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার হাতটা প্রচুর ব্যথা, হাত দিয়ে মোবাইলটা ধরে রাখতে পারতেছি না। তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়। আর আল্লাহ যদি রহমত করে, অশেষ রহমত তার, তার সে যদি আমাকে করুণার দৃষ্টিতে দেখে তো ভালো, আর না দেখলেও ভালো। সে যাকে বেশি ভালোবাসে তাকেই নাকি বলে বেশি কষ্ট দেয়। তো আলহামদুলিল্লাহ বলি, সব কিছু নিয়েই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা অসুস্থ আছেন বা আছেন, সবাই সবার জন্য দোয়া করব। এই রোজার মাসে আল্লাহ দোয়া প্রার্থনাকারীকে আর কি ভালোবাসে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে সুস্থ সবল থাকতে পারে, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারে, এই বলে। আর আজকে মনে করেন কি রান্না করি মাথায় কিছু খেলতেছে না। আজকে তেলও আনতে যাওয়ার দরকার, আজকে রান্নার তেল শেষ হয়ে গেছে, আনতে যাব। তো মনটা ভালো নাই, তো মোবাইলটা সাথে নিয়ে যাব না। আর মেয়ের একটা জামা বানাইছি, কালকে অর্ধেক বানাইছিলাম, আজকে খালি হাতাটা লাগাবো। লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো লাগলে বলবেন, আর খারাপ লাগলেও বলবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। বাহির থেকে 1 কেজি পোলাও চলে আনলাম, মেয়ে ডিম পোলাও খাবে সেজন্য। আর আনলাম একালি ডিম, ডিমের দামটা এখন কমছে, 40 টাকা হালি নিল। আর আনছি একটা বাঙ্গি, বাঙ্গির তো এই বছর অনেক দাম, হাত দেওয়া যায় না। 1 কেজি শসা আনা হয়েছে। আর আনছি একটা আইসক্রিমের বাটি, মেয়ে আইসক্রিম খেতে চাইছিল, এই ছোটোটা 150 টাকা নিচ্ছে। একটা আইসক্রিমের বাটি আনছি। আর আনছি 5 কেজি সয়াবিন তেল। আমি তো সবসময় খোলা তেলই আনি পাইকারি দামে। তেলের দামটা মনে হয় এই মাসে একটু কমছে, 172 টাকা করে নিছে। তো রাতে রান্না করে দিতেছি একটু পোলাও, আর এই যে ডিম ভুনা করছি, ডিমের কোরমা। তো সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটু আদা রসুন ব্লেন্ডার করে নিতেছি, সেদিন তো হাত কেটে ফেলে রেখে দিছিলাম, করা হয় নাই, তো আজকে ভাবলাম একটু করি। এই তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।